আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আমি সহ আমার টিমের সবাই ভালো আছে। তো ভালো থেকেই দেখতে পাচ্ছেন যে আজকে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে হাজির হয়েছি। বিগত ২-৩টা পর্ব গেছে যে লাইভগুলোতে দেখছেন যে কোনো একটা সাহাবী জিনের আবির্ভাব, ঠিক আছে, কিন্তু সেই পর্যন্ত কিন্তু আমি এখনো পৌঁছাইতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ যে শর্তটা দিয়েছিল যে কেমনে হাজির করা যায় বা কেমনে তাকে ডাকা যায়, সেই উদ্দেশ্য কিন্তু আমাকে বলে গেছে যে কেমনে কি করা যায়। তো মোটামুটি সব কিছু পরিবেশ নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আসনটা একটু সুসজ্জিত করছি এবং সামনে আছে আরিফ। আসসালামু আলাইকুম। আরিফের কিন্তু সচরাচর যে ড্রেসটা থাকে সেটা কিন্তু ওই ড্রেস না, এটা কিন্তু অন্যরকম ড্রেস। দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি। তো যাই হোক, যতটুকু আমাকে যেভাবে বলে গেছে যে সুন্দর পরিবেশ করে সুন্দর পাক পবিত্র স্থানে, পাক পবিত্র জায়গায়, এবং যার উপরে হাজির করবি অবশ্যই তাকে ২ রাকাত নফল নামাজ পড়ায় নিবি, তাকে অবশ্যই সুসজ্জিত করে তাকে আসনে বসাবি। যাই হোক, আলহামদুলিল্লাহ তার দেয়া কথা মতো আমি সম্পন্ন কাজ সঠিকভাবে করে আজকে কিন্তু সেই কাজটার উদ্দেশ্যে হাজির হয়েছি। সবাই দোয়া করবেন যেন আজকের কাজটা সঠিকভাবে সম্পন্ন করে এখান থেকে যাইতে পারি। ক্যামেরায় আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। আছে শাহেদ। আসসালামু আলাইকুম। ছোট্ট করে ২টা কথা বলবো, যে কথাগুলো যদি না বলি তাহলে মনের কাছে ভালো লাগে না। জিন হাজির করলেই কবিরাজ হয় না, আবার কোনো কাজের সমাধান দিলেই কিন্তু কবিরাজ হয় না। কবিরাজের গুরুত্বপূর্ণ তাৎপর্যটা আলাদা বিষয়। আপনি যাদের দেখতেছেন, যার যার দ্বারা আপনি উপকৃত হন নাই, অনলাইনে প্রতারকের কোনো অভাব নেই। আপনি অন্য একটা জায়গায় প্রতারিত হয়ে আমাকে বলবেন যে হাফিজ ভাই, আপনার মতো একটা কবিরাজের সাথে যোগাযোগ করছিলাম, তার সাথে এরকম কথা বলে প্রতারিত হয়েছি। ভাই, আসলে প্রতারণার কোনো শেষ নাই, প্রতারকেরও কোনো শেষ নাই। তো যাই হোক, আমি দোয়া করব কেউ যেন এরকম প্রতারণার শিকার না হন। অবশ্যই অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে যোগাযোগ করবেন। আমি বলতেছি না যে আমি ভালো, এটাও আমি বলতেছি না। আমাকেও যাচাই বাছাই করবেন প্রয়োজন পড়লে। সবাই দোয়া করবেন ছোট্ট মানুষটার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যেন আমাকে সামনের দিকে সঠিকভাবে, সঠিক পথে যেন আগায় নিয়ে যায়। সবাই দোয়া করবেন। যে বিশেষ কাজের উদ্দেশ্যে আজকে বসছি, সেই কাজটা কিন্তু আমি জানি মনে হয় একটু কঠিন হবে। আর যার কথা বলছে, আমি মনে করি যে সে যদি আমার আসনে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। আর তার সামনে হয়তোবা বসার যোগ্যতা আমার হবে কিনা সেটাও আমি জানি না। কারণ এর আগে যে কাজগুলো করছি, সেই কাজের পরিপ্রেক্ষিতে উনার যে পরিচয়টা আমি পাইছি, তো ও পরিচয় অনুযায়ী যদি উনি আসে, তাহলে কিন্তু উনি অনেক জ্ঞানীমান এবং অনেক আল্লাহওয়ালা একটা ব্যক্তি, জিন। সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে কোনো বেয়াদবি না করে তাকে যেন আসনে আমি নিয়ে তার যে উদ্দেশ্য, তাদের যে মনের কামনা বাসনা, সেগুলো যেন আমি
সঠিকভাবে ইনশাল্লাহ পূরণ করতে পারি। সবাই দোয়া করবেন। শেষ পর্যন্ত লাইভটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আরিফ, জি ভাই। বিষয় হচ্ছে তোমার তো এরকম ভাবে কোনো সময় আসনে বসাই নেই, না। এবং তুমি নিজেও দেখতে পাচ্ছ যে তোমাকে একটু সুসজ্জিত করা হয়েছে। জি। মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, একটু মনের কাছে কৌতূহল বা একটু ভয় কাজ করতে পারে। ঠিক আছে, হাফিজ ভাই আসলে এরকম তো কোনো সময় হয় নাই। মনে কোনো কিছু নিবা না বা মনে ভয় করবে না, উপরে আল্লাহ আছে, জি ভাই। নিচে আমি আছি, ইনশাল্লাহ কোনো রকম ক্ষতি হবে না, এতটুকু আশা আছে। তুমি কি প্রস্তুত? জি ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল قل هو الله احد الله الصمد قل هو الله احد قل هو الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي. আরিফ, জি ভাই। ঠিক আছে? জি ভাই। ডাকার পরেও যদি কেউ না আসে, অনেক খারাপ লাগে। আমি তাকে ডাকলাম, সে আমার সামনে আসলো না। এই জিনিসগুলো মানে অন্যরকম একটা খারাপের খারাপ লাগার কাজ, খুবই খারাপ লাগার কাজ। দেখি আরেকবার চেষ্টা করি, আমি আমার মতো করে আরেকবার চেষ্টা করি। সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনারে ডাকতেছি, আপনি আমার ডাকে সাড়া দিয়ে সুন্দরভাবে আমার আসনে এসে গ্রহণ করবেন। আমাকে আর কষ্ট দিয়েন না, বিভ্রান্তির মধ্যে ফেলায়েন না। আপনারে ডাকতেছি, সুন্দরভাবে আসেন, আমার আসনে আসেন, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এতটুকু আপনারে বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। প্রথমবার ডাকলাম, আপনি আসলেন না, দ্বিতীয়বারে আসলেন। আমি বুঝতে পারতেছি না যে আপনি আসলে কে। এই যে বিগত 2-3 দিন আমার সাথে 2-3টা লাইভের মধ্যে চিটারি বাটপারি বিভিন্ন রকম কথাবার্তা, এটা তো আপনিই বলছেন, এটা তো বোঝাই যাচ্ছে। এই, তুই কাকে কি বলছিস তুই জানিস? আসলে বলার বলার মতো ভাষা আমি হারাই ফেলতেছি, কারণ আমি কোনো সময় আমার আসনে বসে কোনো দিন বা কোনো উপসর্গ আমার সামনে কোনো মিথ্যা কথা বলে নেই, কিন্তু এটা আপনি বারবার আমাকে মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলছেন। এই যে বিভ্রান্তিকর পরিবেশ, বিভ্রান্তিকর যে কথাবার্তা, উদ্ভট চিটারি বাটপারি যে কথাবার্তা, এগুলোর কারণে এই, তুই কিন্তু আবারও কিন্তু ভুল ভাবছিস। আমি ভুল ভাবতেছি না। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার সাথে কথা বলতেছি যে বিগত বেশ কয়েকদিন যাবৎ আমাকে একটা বিভ্রান্ত পরিবেশের মধ্যে রাখা হয়েছে, থেকে আপনিই তো রাখছেন নাকি? এই যে কার্যকলাপগুলি কি কারণে আমার সাথে কি কারণে করতেছেন আপনি? হ্যাঁ তুই এর আগে যাই ডাকছিস, হ্যাঁ তোর একবার ডাকার সাথে সাথে কিন্তু আসনে পাইছিস। হুম, পাইছিস কিনা সেটা বল। পাইছি। সে তোকে বলে নাই আমাকে এই আসনে নিয়ে আসতে হলে এবার কিভাবে নিয়ে আসতে হবে? হ্যাঁ বলছে আমাকে, কিন্তু আমি কেমনে বুঝবো যে আপনি সেই বা আপনি উনি না? এটা আমি কেমনে বুঝবো? তুই একবার ডাকার পরে কে আমি কি এই জায়গায় আইছি? এই পিছনে কারা কথা বলতেছে? পিছনে কি কেউ আছে নাকি? আমাদের পিছনে কোনো রকম কোনো সাউন্ড করবেন না। বিশেষ কাজে বসছে, কিন্তু কোনো রকম সাউন্ড হবে না কিন্তু পিছন থেকে। ঠিক আছে ভাই। আমি কেমনে বিশ্বাস করব আপনি সেই ব্যক্তি, আপনি সেই জিন, আপনি সেই উপসর্গ, কেমনে বিশ্বাস করবো? তুই কিন্তু আমাকে কিন্তু উল্লেখ করেই কিন্তু এই আসনে ডাকছিস। আমি ডাকছি,
কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবত আমার ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ যারা আছে, তারা দেখতেছে যে আমার সাথে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এর আগে যে আমার কাছে আসছিল সে কিন্তু এসে তার পরিচয় দিচ্ছে সে 1400 বছর আগের সাহাবী জিন। তারপরে কিন্তু আবার কথাবার্তা উল্টায় ফেলছে। এই যে এরকম বিভ্রান্তিকর একটা পরিবেশ কি কারণে আমার সাথে সৃষ্টি করা হচ্ছে বারবার? বাবারে শোন, তোর সাথে এর আগে যা দেখা হয়েছে সে আমারই সাকরি। আর আপনি কে? আমি তাদের গুরু। আপনি তাদের গুরু? হ্যাঁ, প্রথমবার ডাকলাম আপনি আসলেন না কেন? এটা কি আমার সাথে বেয়াদবি করা না? আমি তো আপনারা ডাকছি, কি কারণে আপনি আসলেন না? হ্যাঁ তুই ডাকছিস, আমার জরুরি বৈঠক আছে। তারপরেও আমি তোর এই যে এই সুন্দর করে এই আসনটা দিয়েছি, এবং সে তোকে কিন্তু বলেছে আমাকে ডাকতে হলে কি রাখবে। অবশ্যই বলছে, আমি সম্পূর্ণ সবকিছু পরিবেশ করে, সম্পূর্ণ আপনি যার উপরে আসছেন তাকে সুসজ্জিত করে, তার সুগন্ধ মেখে, তাকে 2 রাকাত নফল নামাজ পড়ায়, এবং যে যে যেগুলা আমার সাথে বলা হয়েছিল, যেসব কথাগুলো যে এইভাবে করা লাগবে, আমি সম্পূর্ণ সবকিছু প্রসেস করেই কিন্তু আপনাকে হাজির করছি। তো আপনার যদি পরিচয়, আপনার যদি কোনো ব্যক্তিগত পরিচয় থাকে তাহলে সেটা অবশ্যই বলবেন, কারণ আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি মনের কাছে শান্তি পাচ্ছি না, আর আমি নিজেও ভালো লাগতেছে না যে আমার সামনে কে বসে আছে। হয়তো বা আমার মন থেকে আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনার যে পরিচয়টা সেটা কিন্তু কেউ জানে না। সবই বুঝতে পারছি, তবে বাবারে আমার জন্য যে তুই উপহার স্বরূপটা নিয়ে আসছিস সেটা আগে দে। অনেক কষ্ট করেই একটু ম্যানেজ করা হয়েছে ঝমঝমপুর পানি, যেটার কথা বলছিল। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ম্যানেজ করে, আর উনি এটা কিন্তু মন থেকে ভুলে নাই। লক্ষ্য করছেন যে এই জিনিসটার মানে তার কতটা চাহিদা আছে, এই জিনিসটার প্রতি তার কতটা চাহিদা আছে, কারণ এই জিনিসটার সাথে উনি পূর্ব পরিচিত কিন্তু আলহামদুলিল্লাহ সেই জিনিসটা আমি ম্যানেজ করে নিয়ে আসছি। এটার কথাই উনি বলতেছে, জমজমপুকুর পানি আলহামদুলিল্লাহ। নেন, পানিটা পান করেন। আলহামদুলিল্লাহ। তোকে কি দিয়েছে আমি ধন্য বলবো, আমি ভেবে পাচ্ছি না। তুই পানিটা দিয়ে আমার আত্মাটা শীতল করলি বাবা। দেখ, আপনাকে যে খুশি অনেক করতে দিন পারছি, ধরে পানিটা আমি খাই না। আপনাকে যে খুশি করতে পারছি এতেই আমি ধন্য। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি। তো এখন আপনাকে ডাকার কারণ সবকিছুই আমি বলবো আপনারে। তার আগে আপনার পরিচয়টা আমাকে একটু দিবেন। আপনি কে, একটু পরিচয়টা দিবেন। আমার পরিচয় হলো হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ মাওলানা মুফতি আহমদ আলী, আল্লাহু আকবার। আপনার সাথে বসা, আপনার সামনে বসার যোগ্যতা আমার নাই, আমি আগেও বুঝতে পারছি। যদিও তারপরেও যদি কোনো বেয়াদবি করে থাকি, আমার বিশ্বাস আপনি উস্তাদ, আমি শিষ্য, আমি ছোট্ট একটা মানুষ। আমি আপনি আসার পরে যতটুকু বেয়াদবি করছি তার পরবর্তীতে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেয়াদবি করার কোনো মাত্রা চেষ্টাই করি নাই, কারণ আমি ভুল, আমি বুঝি নাই। আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু ভুল বুঝতে পারে, ঠিক আছে? এই কারণে মানে আমি বেয়াদবি স্বরূপ আপনার সামনে একটু কথা বলছি, আপনি ক্ষমা করবেন। তারপর থেকে কিন্তু আমি কোনো রকম বেয়াদবি ইনশাল্লাহ আপনার সামনে করবো না, আপনাকে ওয়াদা দিচ্ছি। এবং আপনি
যথাযথ মর্যাদা আমার থেকে পাবেন। আপনি আমার উস্তাদ সমতুল্য, অবশ্যই আমি সেই রকম ভাবেই আপনাকে আমি সম্মান করব। তো এই যে আপনি হাফেজ মাওলানা মুফতি আহমদ আলী, হুম আপনার আল্লাহ তাআলা অনেক যোগ্যতা দিচ্ছে আপনাকে, হুম অনেক যোগ্যতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বয়সটা কেমন হবে একটু জানতে পারি? প্রায় 1700 বছর আল্লাহু আকবার, আমার বয়স। আল্লাহু আকবার। আমি কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি, অবাক করার মতো কথা। একটাবার চিন্তা করছেন আমার সামনে কে বসে আছে? আল্লাহু আকবার, কে বসে আছে আমার সামনে? এতদিন শুধু শুনছি যে হাফেজ আছে, মুফতি আছে, মাওলানা আছে, মুহাদ্দিস আছে, অলি বুজুর্গ আছে জিনদের মধ্যে। আজকে কিন্তু আমার সামনে 1700 বছর বয়সের একটা সাহাবী। আপনি তো সাহাবী না? হ্যাঁ, আমি একজন সাহাবী জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুকু সৌভাগ্য দেখেন আমার, কতটুকু সৌভাগ্য আপনাদের। তার কিন্তু হাত হাত কাঁপতেছে, তার শরীরটা কিন্তু কাঁপতেছে, থরথর কিন্তু থরথর করে কিন্তু কাঁপতেছে। কারণ কি? তার বয়সের একটা ভারত্ব চলে আসছে। আপনি এই যে এরকম একটা ভালো সাহাবী জিন বা মহাগুরু বা উস্তাদ, আমি যেটাই বলি আপনাকে সেটাতেই কম হয়ে যাবে। আসলে এই যে আপনি যে এই বাগানের মধ্যে কি কারণে, এই যে আপনি এইভাবে চলাফেরা এই বাগানের মধ্যে কি কারণে, এইগুলা কি কারণে আপনি থাকেন একটু বলবেন আমাকে? শোন, তোদের মানুষের মধ্যে যেমন ভালো আছে, আবার খারাপও আছে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার জিন জাতির মধ্যেও তেমন ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। আমি কোটি কোটি জিনের একসময় সর্দার ছিলাম। আলহামদুলিল্লাহ। কিছু খারাপ তান্ত্রিক জিন দরবেশ মিলে আমাকে সেই সর্দার থেকে বাইর করে দেয়। ইন্নালিল্লাহ। আমি তাদের সবার কথা চিন্তা করে দেখলাম যে এই জায়গায় থাকা আমার পক্ষে আর ঠিক হচ্ছে না। আমার সাথে আরো 10 লক্ষ জিন আছে, আল্লাহু আকবার। তারা আমার সাথে চলে আসছে। আমি তাদের ওই 10 লক্ষ জিনের কথা চিন্তা করে দেখলাম যে তারা তাদেরকে ক্ষতি করবে। আমি তাদের চিন্তা করে আমি সেখান থেকে চলে আসছি। আজ এ জায়গায় 40 দিন, ও জায়গায় 41 দিন, এ জায়গায় 40 দিন, এভাবেই আমার জীবন যাপন করছি। এই যে যে কথাগুলো বলতেছেন শুনে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যে আপনার মতো একটা বয়োজ্যেষ্ঠ, এত একটা জ্ঞানী সম্পন্ন, লাখো লাখো কোটি কোটি জিনের সর্দার, উস্তাদ, মহতামিম, আমি যেটাই বলি সেটাতেই কম হয়ে যাবে। এই যে এইভাবে কষ্ট করে ঘুরতেছেন, এটা শুনেই তো আমার মনের মধ্যে এতটা খারাপ লাগতেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গায় 40 দিন, আরেক জায়গায় 40 দিন, এইভাবে মানে ঘোরার মানেটা কি? বাবারে, আমার জীবনের গল্প, 1700 বছরের গল্প তোকে যদি আমি বলি, সারা রাত চলে যাবে, তাও গল্প শেষ হবে না। তুই আমাকে এমন সময় ডাকছিস বাবা, তোকে আমি সময়টা তেমন দিতে পারছি না। আমার জরুরি বৈঠক থেকে আমি চলে আসছি। বেশ কিছুদিন, এই 4-5টা দিন ধরে তোকে আমি দেখছি, তুই আমার তালাশ করছিস। জি, অবশ্যই অবশ্যই। আমি সেই ডাকেই আরো তোর মধ্যে এমন কিছু দেখতে পাইছি, সেজন্যই আমি তোর এই আসনে আসছি। আল্লাহ। বিগত কয়েকদিন ধরে আপনি আমার উপর লক্ষ্য করতেছেন। যে আমি 4-5টা দিন ধরে
তোর উপরে আমি লক্ষ্য করছি। এর কারণটা কি, মানে লক্ষ্য করার কারণটা কি? মানে আমার কোনো বেয়াদবি বা কোনো না, বেয়াদবি কি হয়েছে? এর আগেও জি অনেক তান্ত্রিক, জি অনেক কবিরাজ জি আমার সন্ধান করার এবং আমাকে খোঁজার চেষ্টা করছে, জি কিন্তু তারা ভালো মন নিয়ে তারা ওই জায়গায় যায় নাই। জি এর আগে তুই যাকে দেখছিস না, আমার যে সাকৃত, জি তার কাছে যায় তার হার মানছে। তার ওই রূপ দেখে, তার ওই ভয়ানক চেহারা দেখেই তারা ওখান থেকে চলে আসছে। তারা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। তুই একটা চোখ বন্ধ কর বাবা, লাখ লাখ জিন দেখ তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তুই একটা চোখ বন্ধ কর। মানে আপনি যে বললেন যে আপনার হাতে সময় নেই বা আপনি কোনো বৈঠক থেকে উঠে আসছেন, হ্যাঁ, মানে এই যে বৈঠক থেকে আপনাকে, আমি আসলে জানতাম না যে আপনার কোনো বৈঠক চলতেছে বা আপনি কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন, আমি আসলে জানতাম না। এটাই স্বাভাবিক যে 8-10 লক্ষ বা 10 লক্ষ, উনি বলছে 10 লক্ষ জিনের উনি মোটামুটি সর্দার, মোটামুটি বলতে সর্দার, ঠিক আছে, সবাই তাকে মান্য করে। এই যে মানে আসলে তার কাজ থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই যে মানে ওনাকে যে আমি আসলে আমি বিভ্রান্ত করছি, কিন্তু অলরেডি আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। মানে এই যে তাকে ইমার্জেন্সি ভাবে, জরুরি ভাবে যে আমি ডেকে নিয়ে আসছি, আসলে উনি স্ব ইচ্ছায় যদিও আসছে, তারপরেও কিন্তু মানে উনি বলছে যে আমার সময়টা কম। আসলে সময়টা কম এই কারণে যে ওনার জরুরি কাজ চলতেছে অলরেডি। এই যে বিভ্রান্তটা করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনি আমাকে চক্ষু বন্ধ করতে বলতেছেন। আর আসলে কি মানে আমার মধ্যে কোনো বেয়াদবি বা এরকম কোনো কিছু কি আপনি 3-4 দিন যাবত পাইছেন? আসলে আমার কিন্তু অনেক ভয় করতেছে আপনারে। না, আমার তোর ভয়ের কোনো দরকার নেই। তুই খালি চোখটা বন্ধ করে একটা বার দেখ। মানে আমার কোনো কাজে বা কোনো কিছুতে কি আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, এরকম যদি কোনো কিছু হয় আমার কিন্তু অনেক, কারণ আপনি যদি একটা অভিশাপ বা কোনো কিছু করেন, আমার কিন্তু আমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে আমার জীবনটা। আমি বুঝতে পারছি। তাই আমি তাই থাকতে তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আমি চাচ্ছি যে যদি কোনো কষ্ট নিয়ে থাকেন, আপনি জানেন যে আমার কিন্তু তেমন কোনো যোগ্যতা নাই, কিন্তু আমি উস্তাদকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, কারণ উস্তাদরা সর্বসময় মাথার মুকুট, মাথার তাজ। তাই আমি কোনো সময় আমার উস্তাদ যারা আছে তাদের সাথে কোনো সময় আমি বেয়াদবি করি নাই, আলহামদুলিল্লাহ। আমার জন্য, আমার মাধ্যমে যেন তাদের কাছে কোনো বেয়াদবিও না হয়। এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই 3-4 দিন যাবত আসলে আমার উপর লক্ষ্য রাখার কারণ আমি এ পর্যন্ত বুঝতে পারি নাই। যদি কোনো বেয়াদবি করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন আমাকে, কারণ আপনি আমার উস্তাদ সমতুল্য। এখন আপনি আমাকে চোখ বন্ধ করতে বলছেন, আমি চক্ষুটা বন্ধ করতেছি। আসলে কি কারণে চক্ষু বন্ধ করতেছি, এটা হয়তো আমি চক্ষু বন্ধ করার পরে আমি জানতে পারবো। ঠিক আছে, আমি চক্ষু বন্ধ করলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। কি দেখলি তুই? আমি আপনারে ভুল সময়ে ডাকছি আসলে। আপনি তাদের কাছে বলে আসছেন যে আপনি কোথায় যাচ্ছেন, এটা তাদের কাছে বলে আসছেন। আর তারা ভাবছে হয়তোবা আমি আপনাকে ডেকে নিয়ে আসে কোনো অসম্মান বা কোনো আম, অত্যাচার বা কোনো কিছু করার উদ্দেশ্যে আপনাকে নিয়ে আসছি। আপনি তাদেরকে নিষেধ করেন যেন এইভাবে রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকায় না থাকে। এরকম লাখ লাখ জিন যদি আমার দিকে তাকায় থাকে, আহ, আমার ক্ষতি করতে পারে, কিন্তু আপনি তাদেরকে নিষেধ করেন, দয়া করে তাদেরকে নিষেধ করেন যেন। আপনি শুধু তাদেরকে বলেন যে আপনি ভালো আছেন, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করবো না। আপনি বলছেন আপনার সময় কম, ইনশাল্লাহ আমি আপনাকে বিদায় করে দেবো। আপনি ওদেরকে নিষেধ করেন। ওরা তোর কোনো ক্ষতি করবে না। কিন্তু এই যে রক্তচক্ষু নিয়ে তাকায় থাকার, আমার 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 দিকে তাকায় থাকার কারণটা কি? কারণটা হলো, তোকে বলে শোন, তোকে বললাম না, এর আগেও কিছু কবিরাজ, অনেক তান্ত্রিক জি গেছে। হ্যাঁ। এদের জন্যই কিন্তু আমার কাছে কিন্তু পৌঁছাতে পারে না। আর তাদের কিন্তু সে যোগ্যতাও ছিল না আমার কাছে পৌঁছানো। আর আমি বললাম না,
4-5টা দিন ধরে তোকে আমি লক্ষ্য করছি। এই বৈঠক আমি কিন্তু বৈঠকে ছিলাম, জি তোকে নিয়েও কিন্তু ভাবছি ওই জায়গায়। তোর মধ্যে এমন কিছু দেখতে পাইছি আমি, এমন কিছু দেখতে পাইছি, এই জন্যই কিন্তু আমি কিন্তু তোর কাছে, তোর এই আসনে কিন্তু হাজির হয়েছি। তো বাবারে, আমার বেশি একটা সময় নাই, আমাকে চলে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ জানি না আমাকে কয়দিন বাসায় রাখছে। আমার অনেক দিনকার স্বপ্ন, 1700 বছরের স্বপ্ন। আমি অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকের সন্ধানে খুঁজেছি, কিন্তু তেমন কোনো কিছু পাইনি। আমি তোর মধ্যেই দেখেছি তুই পারবি সে আমার অসমাপ্তি কাজ সমাপ্ত করতে। বাবার, তুই আমাকে কথা দে, তুই আমার কাজটা পূরণ করবি। কি কথা দেবো আপনারে, আমি কি কথা দেব? আমি বিগত বেশ কিছুদিন বিপদের মধ্যে ছিলাম, বেশ কিছু সময় বিপদের সময় আমি পার করে আসছি। আমি আর বিপদের মধ্যে পড়তে চাই না, কারণ আমার সবকিছু আছে, আমার পরিবার আছে, আমার সবাইকে নিয়ে চলাচল করতে হয়। এখন আপনাকে ওয়াদা দেওয়ার পরে আমার কোনো ক্ষতি, আমার পরিবারের কোনো ক্ষতি, আমার সবাইয়ের কোনো ক্ষতি হয়ে যাক, এরকম যদি কোনো কিছু হয় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। কিছু হবে না, ইনশাল্লাহ। আমি তোকে কথা দিচ্ছি। তোকে আমি বলি নাই আমি একজন সাহাবী যে? জি বলছেন। আমি তোকে বলি নাই? হ্যাঁ অবশ্যই, আপনার আল্লাহ তাআলা অনেক যোগ্যতা দিচ্ছে, আপনাকে অনেক যোগ্যতা দিচ্ছে। আপনি হাফেজ, মুফতি, আল্লাহু আকবার। এই যে আপনার মধ্যে যে যোগ্যতা, আসলে আমি কিন্তু আহ, মানে মনে হচ্ছে আমি কোনো আমার উস্তাদের সামনে বসে আছি, আমি আমার উস্তাদের সামনে বসে আছি। আপনারা হয়তোবা জানেন না যে উস্তাদের সামনে কোনো সময় মানে যেটাকে 2 পা রেখে মাটিতে বাবু মেরে যেটাকে বলা হয়, এইভাবে কিন্তু বসা, মানে এটা কোনো সম্মানের দিক না। কিন্তু আমি যেভাবে বসে আছি, আমি কিন্তু যখন সবক দিতাম হুজুরদের কাছে, তখন কিন্তু আমি এইভাবে বসে সবক দিতাম। তো আমার মনে হচ্ছে কি আমি আমার হুজুরের কাছে আমি কোনো সবক দিচ্ছি বা তার থেকে কোনো সবক আমি নিচ্ছি। এই যে এত এত ভালো তার যে যোগ্যতা, সে একটা সাহাবী জিন এবং তার বয়স 1700 বছর, তার সামনে যে আমি আহ, বসে আছি এতটুকু, মানে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ আকবার। এখন বিষয় হচ্ছে উনি যে কথাগুলো বলতেছে, মানে আপনার 1700 বছর ধরে আপনার কোনো একটা স্বপ্ন, আপনার কোনো একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে, এটা কি হ্যাঁ আমাকে বলা যাবে? বাবারে, তোকে কিন্তু আমি বলছি আমার জরুরি বৈঠক থেকে কিন্তু উঠে আসছি। আর তোকে তো প্রথমেই একটা কথা বলছি যে আমার এই জীবনের যত গল্প আছে তোকে বললেও কিন্তু ফুরাবে না। তাই কিছু অল্প আমার যেগুলি জরুরি বলার দরকার, সেগুলোই তোকে আমি বলতে চাই। তুই আমাকে কথা দে বাবা, তুই আমার সেই অসমাপ্তি কাজটা তুই সমাপ্ত করবি। তুই আমাকে কথা দে বাবা, কথা দে, কথা দে বাবা। অসমাপ্ত কাজ কিভাবে আমি কথা দেব? আমি মানে না বুঝে শুনে কিভাবে কথা দেব যে এই অসমাপ্ত কাজটা সমাপ্ত রয়ে গেছে? আর আর কি এমন এত কাজ যে আসলে আমি এভাবে তো কথা দিয়ে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাই, সেই কাজটা যদি আমি পূরণ করতে না পারি, বা সেই অসমাপ্ত কাজ। ইনশাআল্লাহ তুই পারবি, তোর মধ্যে আমি সেই ক্ষমতাটা দেখছি বাবা, তোর মধ্যেই রয়েছে। আমি এত বছর ধরে কাউকে খুঁজে পাইনি বাবা, আমি তোকে দেখছি, তোর মধ্যেই সেই ক্ষমতাটা আছে। একমাত্র তুই পারবি আমার সেই জরুরি সেই কাজটা, সেই গুরুত্বপূর্ণ কাজটা তুই করতে পারবি। একমাত্র তোর মধ্যে রয়েছে সেই ক্ষমতা, তুই পারবি সেই কাজটা করতে। আপনার 1700 বছরের জীবনে এই ক্ষুদ্র একটা মানুষের যে আপনি পছন্দ করছেন, আপনি পছন্দ করার পরে আমাকে মনোনীত করছেন, এটা আমি নিজেকে ধন্য মনে করতেছি। যত বিপদ আসুক, যত যাই কিছু ঘটে যাক, ইনশাল্লাহ আপনার জন্য যদি আমার জীবন কুরবান করা লাগে আমি করব। কারণ আপনি যে পথে আছেন
আল্লাহ তাআলা আপনাকে যেভাবে বাঁচায় রাখছে, আপনার মধ্যে অনেক জ্ঞান, অনেক যোগ্যতা, অনেক কিছু আপনার মধ্যে আছে, আমি যতটুকু বুঝতে পারলাম। তো যাই হোক, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি যে আমার সাধ্যমতো আপনার অসমাপ্ত আপনার স্বপ্ন, আপনার যে অধরা কাজটা রয়ে গেছে, যদি পূরণ করার মতো অবস্থানে যদি আমি থাকি, ইনশাল্লাহ আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, যদি এরকম কোনো কিছু যদি আমি চেষ্টা করে যদি বুঝতে পারি যে এই কাজটা আমি চেষ্টা করলে পারবো, এরকম যদি কোনো কাজ থাকে, ইনশাল্লাহ আমার জীবনে আমি ওয়াদা দিচ্ছি আপনার আমি মনের আশাটা, আপনার অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করব। কিন্তু আপনি একটা ওয়াদা করা লাগবে যে অবশ্যই যে উদ্দেশ্য, আপনি যে কাজটা এখনো অসমাপ্ত রয়ে গেছে, এই কাজটা অবশ্যই 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 কিন্তু সবার কল্যাণে, সবার ভালোর উদ্দেশ্যে, যে কাজ, ওই কাজ। হ্যাঁ রে, আমি কোনো খারাপ কাজে খারাপকে প্রশ্রয় দেই না। আর তুই কিভাবে ভাবলি আমি কোনো কাজের জন্য তোকে আমি এতবার বলবো? তুই বুঝতে পারিস নাই? না, আমি এটা বুঝতে পারছি যে আসলে আপনার মধ্যে কোনো খারাপ নাই, আপনার মধ্যে কোনো হিংসা নাই, আপনি বেঁচে আছেন, আপনার যে অনুসারী আছে, যে ভক্তগুলো আছে, সবার উদ্দেশ্য, সবার জন্যই আপনি বেঁচে আছেন, সবাই আপনাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। সবাইকে নিয়ে যে আপনি এইভাবে চলাচল করতেছেন, এটার জন্য লাখো কোটি শুকরিয়া। কিন্তু এখন বিষয় হচ্ছে, অবশ্যই আপনার যে অসমাপ্ত কাজটা, আপনার যে স্বপ্নটা, এটা যদি পূরণ করতে আমার যদি জীবনের আমার জীবনের উপর যদি কোনো ঝড় আসে, তুফান আসে, ইনশাল্লাহ সেটা নিয়েও আমি প্রস্তুত। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি যে আপনার কাছে ওয়াদা দেওয়ার পরে ইনশাল্লাহ আমার মতো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সেই কাজটা পূরণ করার জন্য। আপনি বলতেছেন আপনার সময় নেই, আপনাকে জরুরি বৈঠক থেকে আমি ডেকে নিয়ে আসছি, এই কারণে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ রে বাবা, আপনাকে বিদায় করে দেব। আমি চলে যাব, আমাকে বিদায় করে দিবি। তবে হ্যাঁ, একটা কথা শোন, তোর যে দরবেশ আছে না, জি। তুই আমাকে যখন ডাকবি, জি। আমি সাথে সাথে তোর আসনটা গ্রহণ করবো। কিন্তু হ্যাঁ, তোর সেই দরবেশ দিয়ে আমাকে একটা বার্তা পাঠাবে আগে, যে হাফিজ হুজুর আপনাকে ডাকছে।